নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রাইস একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা ভারতীয় সংবিধানের উপর ভিত্তি করে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা ভিডিওটিকে শুরু থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু করি আজকের প্রথম প্রশ্ন। গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 9 ডিসেম্বর 1946 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? উত্তর হচ্ছে 6টি। 6টি মৌলিক অধিকার আছে। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? উত্তর হচ্ছে 32 নম্বর অনুচ্ছেদ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে গৃহীত বা অ্যাডপ্টেড হয়েছিল? উত্তর হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? উত্তর হচ্ছে 42তম, যেটি 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? উত্তর হচ্ছে 250 জন। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে 11তম তফসিল। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর হচ্ছে 352 ধারা। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোথায় পেশ করা হয়? উত্তর হচ্ছে লোকসভা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হয়? উত্তর হচ্ছে 25 বছর। পরবর্তী প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কত নম্বর ধারায় বর্ণিত? উত্তর হচ্ছে 17 নম্বর ধারায় বর্ণিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে বলা হয়েছে? উত্তর হচ্ছে পার্ট 2, 5 থেকে 11 নম্বর ধারায় রয়েছে। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি
কোন দেশ থেকে গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন? উত্তর হচ্ছে 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি বর্তমানে কী ধরনের অধিকার? উত্তর হচ্ছে এটি আইনি অধিকার। আর্টিকেল 300 এতে এটি উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন্স, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর হচ্ছে লোকসভার স্পিকার। অনুচ্ছেদ 108-এ বর্ণিত সংসদের যৌথ অধিবেশনে লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হচ্ছে সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। পরবর্তী প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল কততম তফসিলে আছে? উত্তর 52তম। দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের 10ম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে, যেটি 1985 সালে সংবিধানের 52তম সংশোধনী আইনের মাধ্যমে এই আইনটি সংবিধানে যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? উত্তর হচ্ছে 61তম। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশন কত নম্বর ধারায় আছে? উত্তর হচ্ছে 21-এ ধারায় এটি উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, লোকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারতেন? বর্তমানে সেটি বিলুপ্ত। উত্তর হচ্ছে 2 জন সদস্যকে রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করতে পারতেন। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। পরবর্তী প্রশ্ন, সিকিম কত সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? উত্তর হচ্ছে 1975 সালে 36তম সংশোধনীর মাধ্যমে সেটি পূর্ণ রাজ্যে পরিণত হয়।